যখন সব দেহ ত্যাগ করবি তখনই করবি, তাই না রে বেটি? আমার বাক্য স্মরণে গেছে? যখন দংশন করে যখন পরিপূর্ণ করবে তখনই করবি। এখন বলবি অর্থ নেই, পরিপূর্ণ নেই, মনোমিল নেই, সবার সাথে মনোমিল করে আলোচনা করি, এটাই তো বলবি, তাই না রে বেটা? আমার বাক্য বুঝতে পেরেছিস? তোরা এখন পারবি না, সে পাগল হয়ে গেছে রে। গেছে তোর কুঠুরিতে, সে গেছিল, সে পরিপূর্ণ করে উপার্জন করে কুঠুরিতে বেরিয়েছে। বেরোয়নি রে, তুই শুধু চক্ষুই দেখেছিস সে বেরিয়েছে, তাই না রে? তোদের ওই কুঠুরিতেই দেখবি সেখানে ডান দিকে পরিপূর্ণ, সেখানে একটি গর্ত আছে, যা দেখায় আমি থাকতে থাকতে দেখাই, সেখানে সে পরিপূর্ণ করে বসবাস করছে রে। ওখানে একজন নেই, দেখবি একটা সাদা দুধে আলতা আছে, সেখানে তোরা বলছিস দারাস রয়েছে, তাই না রে? না রে বেটা, দারাস ওঠা করেছে, ওটা ছলনা করে রয়েছে, বুঝেছিস বেটা? ওখানে আছে একটা দুধে আলতা পরিপূর্ণ রে, সেই নাগ মাথা একটি আছে আর একটি নেই রে, বুঝেছিস? নাগ দেবতা সে নেই, নাগ দেবী আছে রে, বুঝেছিস? তাকে সন্তুষ্ট করে, সে কিন্তু পাগল হয়ে গেছে রে। সেখানে অত্যাচার হচ্ছে, সেখানে পরিপূর্ণ একটু জল ফেলছে, সেখানে নিজের অপরিষ্কার করে রাখছে, সেটা পরিপূর্ণ কর না তো তোরা কিন্তু পরিপূর্ণ কেউ সুস্থ থাকবি না। আর তোদের দিনকা দিন নিজের দুর্বল হয়ে যাচ্ছিস, নিজের কোনো আয় উন্নতি কোনো পরিপূর্ণ করতে পারছিস না, একটার পর একটা তোদের পরিবারে অশান্তি লেগে আছে। তোদের যে 4টে কুঠুরি, তোদের কিন্তু কোনো জয় করতে পারছিস না, কারোর সাথে কোনো মনোমিল করতে পারছিস না, কেউ প্রতি বিশ্বাস পরিপূর্ণ করতে পারছে না, পারছে যার মতো সে চলছিস, অনেক ইনকাম করছিস, শান্তি পরিপূর্ণ নেই, কর্ম করছিস, কষ্ট করছিস, অর্থ আনছিস, অর্থ যখন তোর বাস্তবে পা দিচ্ছিস, সে অর্থ কিভাবে উড়ে যাচ্ছে জানতে পারছিস না, পারছিস? এখনো যেতে পারিস? পরিপূর্ণ করে কন্যাকে সন্তুষ্ট করে তাকে নাক কান দিয়ে খুঁড়ে তাকে বল ভাদ্র মাসে তাকে শিবা ভোজন পরিপূর্ণ করব, তবে তাকে যখন পূজা আরাধনা উপার্জন করবি, এখন তো তুই দেবীর ঘট পাততে পারবি না, তবে যে কোনো মন্দিরে তাকে পরিপূর্ণ করে জাগ্রত কর, তাকে পরিপূর্ণ করে তাকে শিবা ভোজন দিয়ে তাকে ঠান্ডা কর, কাসর বাজা, তাকে পরিপূর্ণ করে তোদের পরিবার এসে তার কাছে নিত, সে ঠান্ডা